তারপরে আমি রেডি হয়ে কাজের জন্য বেরিয়ে পড়ি। এই হলো আমার অস্ত্রপাতির ব্যাগ, যেটাকে নিয়ে যাচ্ছি। আকাশটা দেখি খুব সুন্দর মেঘে বাচ্চা দিছে। বাসে উঠতেই দেখি যে বাস ফাঁকা। তারপরে দেখি এক জায়গায় লেখা, পড়বেন না বিপদে পড়বেন, তো পড়েন আর দেশের জনসংখ্যা কমান। তারপরে এখানে এক কাকুকে 20 টাকা ঘুষ দেই, ঘুষ দিয়ে সেই যাত্রাকে সফল করি। তো কাকু পক করে পকেটে ঢুকায় নেয়। তারপরে দেখি অনেক লোক আমার সাথে দেখা করতে আসতেছে, কিন্তু একটু পরেই বুঝতে পারি ওরাও শিলিগুড়ি যাবে দেখি বাসে উঠতেছে। তারপরে দেখি অনেক নীল লাল রঙের গাড়ি রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, রৌদ্রতা পাচ্ছে। তারপরে বাস থেকে নামি অটো ধরি, অটো ধরে আমার গন্তব্যস্থলের দিকে রওনা দিই আমি। তারপরে এরকম বেকাতারা মুখ করতে করতে একটু পোস্ট মারতে মারতে আগায় যাইতে থাকি। তার একটু পরেই দেখতে পাই যে দুইটা বিড়াল নীল দরজের মতো রাস্তায় শুয়ে শুয়ে প্রেম করতেছে। তারপরে দেখি এক বুড়িতে ইটের পাচার চোর করতেছে দিন দাহারে। সেই ভোর দুপুরবেলা ইটের পাচার চলতেছে, তো বুড়ির সাথে একটু ব্যবসার কথা বলে আগায় যাই দেখি আমার সেই বেস ক্যাম্প সিগারেট যেখানটাতে আমার মেন ইনচার্জ থাকে, তো ইনচার্জ বডি দেখাচ্ছে, জামা টামা পড়লো। এবার আমরা আমাদের উদ্দেশ্যে বেরোচ্ছি। ততক্ষণ আমাদের অস্ত্রের ব্যাগ আমি আমাদের বাহনে লোড করতেছি। লোড করার পরে আমরা দুইজন মিলে হেলিকপ্টারে উঠতে উঠতে বেরোয় পড়ি। যাই হোক, একটুর জন্য উড়িয়ে যেতাম, বাইচে গেছি। তারপরে সেই বিখ্যাত পানামা খাল দেখতে পাই রাস্তার মধ্যে। তারপরে সেই বাড়িতে আমরা পৌঁছায় যাই যেখানটাতে আমাদের কাজ। তারপরে আমাদের সেই মেন এজেন্ট বোমটা ডিফিউজ করে। ডিফিউজ করার পরে এই সুন্দর ওয়েদারের আমরা মজা নিচ্ছিলাম। মজা নিতে নিতে দেখি যে বাহ কি সুন্দর দিন। হট করে বৃষ্টি চলে আসে, ভাবি যে ইন্দ্রদেব হয়তো গার্ডেনে জল দিচ্ছে। সেই জল দেখতে দেখতে একটু আমিও ফিল নিই। ফোনটা আমার হাতেই আছে, যাই হোক একটু ব্লগ বানানোর নাটক করতেছি যে ফোনটা আমার কাছে নাই। কিন্তু যাই হোক, চেষ্টা একটা প্রফেশনাল ব্লগারের এইটাই মানে আসল পরিচয়। সব জানিও সে অজানার ভান করে। তারপরে চা খাইতে খাইতে মেঘলা আকাশ আর বৃষ্টির অনুভব নিতে নিতে রাধে রাধে বলতে বলতে প্রথম চুমুকটা মারি। দাঁড়াও দেখাবো, এই দেখো কেমন করে চা খায়। প্রথম চুমুক মারতেই দেখি যে চিনির অভাব। যাই হোক, লোকটা চামারি করে চিনি একটু কমই দিছে। কোনো ব্যাপার না, একটা হাসি মুখ নিয়ে চাটা খায় আবার বেরোয় পড়ি বাড়ির জন্য আমাদের হেলিকপ্টারে বসে। তারপরে দেখি এক রাজাকে তার মা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই রাস্তার ধারে এসে বসে আছে। তারপরে সেই ইন্দ্রদেবের বৃষ্টিতে আমিও একটু ভিজে মজা নিলাম। তারপরে গাড়িতে বসে আবার সেই জংশনের দিকে রওনা দিলাম, যে ওখান থেকে আমাকে একটা বড় দেখে বাস ধরতে হবে। রাস্তাতে আগেই দেখি অনেক গাড়ি একসাথে দাঁড়ায় আছে জাম লাগায়। তারপর দেখি এক সাদা রঙের ভূত রাস্তার মধ্যে ঘুরে ঘুরে গাড়িকে আটকাচ্ছে। আমি তো লুকায় পড়ে চুপচাপ কাটিং খাইতে আবার টাকলা মাল। তারপরে সেই সুন্দর ওয়েদারের মজা নিতে নিতে কখন জংশন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। কিন্তু যাই হোক 20 মিনিট লাগছে, ওইটা আমি বলবো না। জংশনে যাই দেখি অনেক বাস দাঁড়ায় আছে, কিন্তু আমার যেটা জলপাইগুড়ির বাস সেটা আমার চোখেই পড়লো না। যাই হোক সামনেই ছিল। তারপর 100 টাকা দিয়ে 5 টাকার একটা ব্ল্যাকের টিকিট কাটি। সেই টিকিট নিয়ে আমি বাসের দিকে আগায় যাই। এই হলো সেই টিকিট নাম্বার যেখানটাতে এই বাসটাই হয়তো, হ্যাঁ এইটাই। তারপরে সেই সুন্দর ওয়েদার যেটা আমি প্রতিদিন দেখি, এই গাছ এই আকাশ এই রাস্তা এই হাওয়া, কিন্তু আজকে আবার নতুন করে ভালো লাগতেছে, কারণ ব্লগিং করতেছি না, ব্যাপার একটু আলাদা করতে তো লাগবে। তারপরে দেখতে দেখতে আমি দশদরগা পৌঁছাই যাই। দশদরগা আমার বাড়ি এখানটাতে, সবাই জানো, না জানলে শুনে নাও, আমি জানি সবাই জানে। তারপরে আমি সেই বাস থেকে নামতেছিলাম, আমি 5 টাকার টিকিট কাটছি দেখে লাথি মারি নামাচ্ছি। এমতেই আমার ব্লগিং শেষ হয়ে যায়। তো বন্ধুগণ, আবার কালকে দেখা হবে আমার এই থোবরাটা নিয়ে। টাটা বাই বাই। লুকাই লুকাই ব্লগিং করতেছিলাম, একটু লজ্জা লাগতেছিল। এজেন্ট অগি।